নমস্কার, গুরু কি পাহিকে বলুন। এর আগে আমি ক্লাসে কেন্দ্রস্থান অর্থাৎ 1, 4, 7, 10 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে এখানে লিখে দিয়েছি ত্রিকোণ স্থান। তাহলে এবার এই ত্রিকোণ স্থান কোনগুলো এটা আমাদেরকে জানতে হবে প্রথমে। তো ত্রিকোণ স্থান হচ্ছে 1, 5, 9। 1, 5, 9 আবার কিভাবে আমরা কোথা থেকে এই হিসাবটা করব? আমরা ওই লগ্ন থেকেই হিসাব করব যে 1, 5, 9 অর্থাৎ লগ্ন হচ্ছে 1, লগ্ন থেকে গুণে যেখানে 5 আসবো অ্যান্টি ক্লকওয়াইজ সেটা হচ্ছে 5, আর তারপরে 9 নবম ঘরে গেলে সেটা হবে 9 নবম ঘর। তো এই তিনটা স্থানকে বলা হয় ত্রিকোণ স্থান। তো এখানে জন্মছকে আমি যদি লগ্ন ধরুন এখানে ধরলাম, তাহলে কন্যা লগ্ন, কারণ এটা কন্যা রাশি, ধরুন কন্যা লগ্ন, এটা 1, 2, 3, 4, 5, এখানে হচ্ছে 5, 6, 7, 8, 9, এটা নবম। তাহলে 1, 5, 9 তিনটা ঘর। এই ঘরে গ্রহরা কি ফল দেবে এটা আমাদের জানতে হবে। এই ত্রিকোণ স্থানকে 1, 5, 9 বলে। অর্থাৎ লগ্ন হচ্ছে আমি, আর নবম মানে পিতা, অর্থাৎ আমার কারণ কি? আমার কারণ হচ্ছে পিতা, পিতার কারণে আমি এসেছি, এবং আমার ফল কি হলো? সন্তান, অর্থাৎ পঞ্চম ভাব থেকে সন্তান দেখা হয়, অর্থাৎ আমার ফল, আমার প্রকাশ, আমি আমার শিশুর মধ্যে, আমার সন্তানের মধ্যে আমার প্রকাশ। তাহলে পঞ্চম হচ্ছে প্রকাশ, লগ্ন হচ্ছে আমি, আর নবম হচ্ছে আমার কারণ। তাহলে এই তিনটা ঘরে, তো এই তিনটা ঘর কি প্রত্যেক রাশির একই হবে? একই লগ্নে, বিভিন্ন লগ্নের বিভিন্ন এই ঘরগুলো হবে। তো এই ঘরগুলোতে আমি এখানে আলোচনা করেছি শুভ গ্রহ হচ্ছে চন্দ্র, শুক্র, বুধ এবং বৃহস্পতি, আর অশুভ গ্রহ হচ্ছে বুধ, শনি, রাহু, রবি, মঙ্গল এবং কেতু। তাহলে এই গ্রহগুলো কি ফল দেয় এটা একদম মাথায় ঢুকিয়ে নিতে হবে। ত্রিকোণ স্থানে শুভ গ্রহ হোক, অশুভ গ্রহ হোক, যেমনই গ্রহ হোক না কেন, তারা সর্বদা শুভ ফল দেবে। অর্থাৎ এখানে যদি বৃহস্পতি থাকে তাহলেও শুভ ফল দেবে, আর এখানে যদি শনি থাকে তাহলেও শুভ ফল দেবে, কিংবা এখানে যদি মঙ্গল থাকে তাহলেও শুভ ফল দেবে, রবি থাকলেও শুভ ফল দেবে, আবার এখানে যদি শুক্র থাকে তাহলেও শুভ ফল দেবে। অর্থাৎ গ্রহ শুভ হোক অশুভ হোক আমার কোনো কিছুই দেখার দরকার নেই, যে গ্রহটা থাকবে সেখানে যদি কোনো গ্রহ অবস্থান করে যায় ত্রিকোণ স্থানে, তাহলে বুঝতে হবে সেই গ্রহ থেকে কিন্তু আমি সব সময়ের জন্য শুভ ফল পাবো। এটা হচ্ছে মেন বিষয়, এটা কেন্দ্রস্থানের এইটাই হচ্ছে মূল বিষয়বস্তু। এই বিষয়গুলো না জানলে কিন্তু জ্যোতিষে মানে যাওয়া এগোনোই যাবে না। তো এই বিষয়গুলো এই জন্য আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তো আজকে এই ক্লাসটা এতদূর পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।